কারণ ওখানে ভারতে যাওয়া খুবই সহজ, নদীটা পার হলেই মুর্শিদাবাদ। অনেক খবর আসতে লাগলো যে আত্মীয় স্বজন মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে, আমার প্রতিবেশীর প্রচুর লোক মারা গেছে, আমার আপন মামাতো ভাই মারা গেছে। হ্যাঁ, তাহলে কত লোককে দেখতে পাবো না। এবং তাই একটু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গল্প শুনবো। সেখানে যোগ দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কি ছিল? ও সেখানে হলো কি, আমার তারিখটাও মনে আছে, 3 এপ্রিল, আচ্ছা, 2 এপ্রিল রাজশাহীর বিভিন্ন জায়গায় পাকিস্তানি আর্মিরা এয়ার রেড করলো, বোম ফেললো, এয়ার স্ট্র্যাপ করে প্রচুর লোক মেরে ফেললো শহরের, শহরতলি এবং শহরের রাজশাহী ইউনিভার্সিটির একটা কর্নারে তারা বোমবার্ডমেন্ট করলো। আর এয়ার স্ট্র্যাপিং করে আমারই একজন ছেলেটার নাম ভুলে যাচ্ছি, সেও গান গাইত, নজরুল, সে মারা গেল এয়ার রেডে। তারপর তখন ভাবলাম যখন এখান তো এখন তো আর দেশে থাকা সম্ভব নয়, মূলত বাঁচার তাগিদেই কিন্তু আমরা সবাই ভারতের সীমান্ত পার হয়ে চলে গেলাম, কারণ ওখানে ভারতে যাওয়া খুবই সহজ, নদীটা পার হলেই মুর্শিদাবাদ। আমরা গেলাম যে প্রথমত বাঁচার জন্য, তারপর বললাম যে এখন তো আমাদের যুদ্ধ করা ছাড়া করার কোনো উপায় নেই, আমরা যুদ্ধের জন্য গেলাম। কিন্তু যুদ্ধের জন্য যারা রিক্রুটমেন্ট করছিলেন সিনিয়র নেতারা, ওরা বলে যে দেখো তোমাদের অনেক কাজ আছে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়েছে ওখানে তোমাদের প্রয়োজন, তোমরা চলে যাও। এই দনমন করতে করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে গেলাম। সেখানে তখন কাজ শুরু হয়েছে। বিস্তারিত বলতে গেলে অনেকক্ষণ বলতে হবে তো। আর একটা কথা শুধু বলে রাখি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের বিষয়টা খুব উল্লেখযোগ্য ছিল, যদিও অন্যান্য। আপনি কিন্তু 6টি গান প্রযোজনা করেছেন। হ্যাঁ, আমার প্রযোজনা ছিল। যখন বিজয় নিশান উঠছে গানটি গেয়েছিলেন, তখন আপনার চোখের সামনে কোন ছবিটি ভেসে উঠেছিল? এটা তো ধরো এই বিষয়টা না আমি ভালো করে বর্ণনা দিতে পারি না, কারণ ওই সময়টা হয় কি, তখন মনের ভেতর দুটো প্রতিক্রিয়া কাজ করতো, যে যাব দেশ স্বাধীন হয়ে নতুন দেশের নাগরিক, আমরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিকভাবে যুক্ত হয়ে যাব, এটুকু জ্ঞান হয়েছে তখন। হ্যাঁ, কিন্তু যেতে আমার ওখান থেকে আসতে আমার একটু দেরি হলো। কিভাবে যাব, পদ্মা পার হব কিভাবে, তারপরে মনে হলো অনেক খবর আসতে লাগলো যে আত্মীয় স্বজন মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে, আমার প্রতিবেশীর প্রচুর লোক মারা গেছে, আমার আপন মামাতো ভাই মারা গেছে। হ্যাঁ, তাহলে কত লোককে দেখতে পাবো না। এবং তাই একদম বিভৎস দৃশ্য, রাজশাহী কলেজের বড় বড়, সাহেব বাজারের বড় বড় ভবনগুলো ধূলিসাৎ হওয়া, পুড়ে যাওয়া, এই দৃশ্য মানসিকভাবে তৈরিই ছিলাম। ফলে দুটো প্রতিক্রিয়া হলো, একটা আনন্দের, একটা বিশাল দুঃখ, কত মানুষকে হারাবো। তাই হলো। বাড়িতে যখন ঢুকলাম, এসে দেখি মা আছে, আমার ছোট বোন আছে, বড় ভাই। মা ওপারে যেতে পারেনি, একদম কিচ্ছু নেই, দরজা জানালা পোড়া। একটা অংশ, আমাদের বাড়ির দুটো অংশ, উঠানের এই পাশে একটা অংশ, ও পাশে একটা অংশ, একটা অংশ সম্পূর্ণভাবে পুড়ে দেওয়া, আর একটা পাশে কিছু নেই, চৌকিও নেই, মানে খাট পালঙ্ক নেই, নিয়ে গেছে চুরি করে। এই ফলে যা দৃশ্য কল্পনা করেছিলাম সেটাই স্বাধীনতার পর দেখতে হলো।